নমস্কার বন্ধুরা, আজকে এই ভূত চতুর্দশীতে আমাদের 14 শাক খেতে হয় আর 14টা প্রদীপও জ্বালাতে হয়। এখানে আমি থানকুনি পাতা নিয়ে নিয়েছি, এই যে থানকুনি। এখানে সজনি নিয়ে নিয়েছি, এখানে ওল নিয়েছি, এখানে কচু নিয়েছি, এখানে মান নিয়েছি, এখানে পলতা নিয়েছি, এখানে কুমড়ো নিয়েছি, হিংচে নিয়েছি, এখানে পুঁই পাতা নিয়েছি, এখানে পালং শাক নিয়েছি, এখানে নিম নিয়েছি, নিম পাতা, এখানে লাউ পাতা নিয়েছি, এবার বাদ বাকি সব যা পেয়েছি সেগুলো এখানে রেখেছি। হ্যাঁ, ভিতরে সব আছে, নোটে, সাদা নোটে, লাল নোটে। এই 14 দিনে 14টা শাক খেতে হয়। এবার আমি যেরকম পেয়েছি সেরকম নিয়ে এসেছি আর বাদ বাকিটা তুলেছি। এবার আপনাদের কাছে রেসিপিটা করে দেখাবো। এখানে সজনি শাক নিয়েছি, আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। আমার এখানে তেলটা হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিলাম, এক চামচে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে যে শাক ধুয়ে রেখেছিলাম 14 রকম, এবার এটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম অল্প। এটাকে আমি সিদ্ধ করতে দেবো। আমার এখানে সব শাকটা সিদ্ধও হয়ে গেছে আর জলটাও আর নেই। আমি এটা এবার একটা জায়গায় ঢেলে দেবো। আমি এবার এই শাকটা একটা জায়গায় ঢেলে নেব। আমি এখানে আবার 2 কলা তেল দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। আমি এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে পোস্ত দিয়ে দিলাম। আর এই শাকটা দিয়ে দিলাম। আমি একটু পোস্ত বেটে রেখেছিলাম, এখানে অল্প পোস্ত দিয়ে দিলাম। সব রকম শাকেতে একটু কষা ভাব হয়, আর পোস্তটা দিলে একটু মিষ্টি লাগবে। আমি কিন্তু শাকে মিষ্টি দেবো না। আমার হয়ে গেছে 14 শাক ভাজাটা। আমার এই 14 শাক ভাজাটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। এবার নামিয়ে নেবো।